তো ভাই কিছুক্ষণ আগে ভাই করতে করতে পারছি আসি কারণ বাসের স্টপেজ অনেক দূরে করে বাস ছাড়া তো অনেক টাইমে আমি নামতাম পারতেছিলাম না। তো যখন নামতাম গেছি তো অনেক স্পিডে গাড়ি ছাড়া দিছিল, লাভডাউনে পড়ে যেতাম লাগছিলাম। হাই গাইস, শুভ সপ্তমী সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমারও মোটামুটি চলতে আছে কোনো রকম। তবে আজকে হচ্ছে আবার লেক টাউনে পূজা দেখতাম, তো সুন্দরই লাগতেছে পূজা টুজা দেখতে, ভালোই লাগতেছে ঘোরাঘুরি করতে। তো এই সাবওয়ের রাস্তাটি দিয়ে সবসময় রেল স্টেশনের এডি দিয়ে হেরা আইতাম যেতাম, বাট রাস্তার এডি দিয়ে কোনোদিন আউন যাওয়া হয়েছে। বাট এটা নামে হেরা ভালোই লাগলো, খুব সুন্দর পরিষ্কারও আছে, বাট দেখতেও ভালো লাগতেছে, সুন্দর লাগতেছে হেরা জায়গাটা। পূজা দেখতাম হেরা লাগে আছে খিদা, তো কোনো কিছু না খাই খাইলাছে এবার বিরিয়ানি, সবকিছুর দাম বেশি। তো চলো তোমরা লোক পূজার ভিতরে দেখা হইতেছে। আর এদিক দিয়ে রাস্তা দিয়ে যাইতে সময় প্রচুর মানুষ, এদিক দিয়ে সবাই শুধু আইতাছিল, কেউ যাইতাছিল না। তো টেনশন লাগে গেছিল যে আমরা কি উল্টা যেতেছে নাকি। তো চলো দেখা যাক কি হয়। ওখানে বাড়িতে থাকলে সবাই মিললে হেরা পুরা ফ্যামিলি মিললে হেরা এক লগে বাড়িতে মিললে মজাই না লাগে। মিস করি ওই দিন এডি, আগে ছোট থাকতে সবাই লোক এক লগে বাড়িতাম, সবাই মিলে এরা পুরো গ্যাং। তাই বলছি পূজার কাছাকাছি সবাই চলো পূজার ভিতরে দেখা হইতাছে। কোনো আসি যাই না, ঘুরতেছি একবার। এত দেখার নাম দিয়া কাম কি ভাই, দেখ পূজা দেখুন হয়েছে কথা। তাই বলছি ওখানে সর্বজনীন দুর্গা পূজা ক্লাবের ভিতরে দেখা যাক কিরকম হয়। মানুষের তো ঠেলাঠেলির অভাব নাই, অনেকক্ষণ ধরে দাঁড়ায় থেকে হেরা যেমন লাগে। এর মধ্যে আবার দড়ি ফড়ি ধরে রাখে ভাই, এদিকের আলাদাই সব নিয়ম। আর মানুষ জমা করে ওদের কি দরকার আছে ভাই, মানুষ আইবো পূজা দেখতে যাবো, দড়ি দিয়ে আটকে হেরা জাম বানায় রাখে। ওইসব গরমে হালত খারাপ হয়ে যাবে, এরপর আবার এরকম দড়ি দিয়ে খেয়ে ধরে রাখে। মানুষের ভিড়ের মধ্যে একটা ধাক্কা খাও, ধাক্কা খেয়ে অবস্থা খারাপ হয়। তো সার্বজনীন থিমের নাম এবার দিয়েছে হারায় খুঁজে। সুন্দর লাগতেছে বাইরের থেকে দেখতে, নর্মালি মানে খুব সুন্দর হয়েছে। তো দেখা যাক ভিতরে গিয়ে হেরা কিরকম কি করছে। একে তো গরমে অবস্থা খারাপ হতে, তার উপরে মানুষের ঠেলাঠেলি আরো যেমন লাগে, গরম বেশি লাগতেছে ভাই। আর করো না গো, কলকাতার দুর্গাপূজা এমন এখন লাগে। এটি বোধ হয় তারা ওই প্লাস্টিকের যে সাদা সাদা আস্তরণ এটি থাকে না, এটির উপরে সম্ভবত আর্ট করছে, বাট সুন্দর লাগতেছে দেখতে। আর এদিকে ওখানে তো সবাই তো ছবি আর ভিডিও করানো ব্যস্ত থাকে, সবার মতো আমিও করি ভাই। কন্টেন্ট ক্রিয়েটারের ওখানে অভাব নাই, আমিও যেরকম সবাই আছে সেরকম। কেউ ফেসবুকে দেয়, কেউ ইউটিউবে দেয়, কেউ ইনস্টাতে দেয়, কেউ সবখানে দেয়, ঠিক নাই। আরেকটা কথা হয়েছে, আগে আমরা লেখা দুর্গাপূজার দুর্গা মার মূর্তি হয়েছে একদম পুরা ঠাকুরের মূর্তি যেরকম আসছিল ওইরকম বানাতো। আর ওখানে সব তো মডার্ন আর্ট হয়ে আছে, ওখানে দুর্গা মার মূর্তি সব মডার্ন আর্ট হিসাবে তারা বানায়। তো প্যান্ডেল যেরকম মূর্তি এরকমভাবে বানা, তো ওখানে আগে যে ইমোশনটা ছিল ওখানে আর এটা নাই আর কি। মানে কিতা কইতাম চাইছি, কিতা বুঝাতাম চাইছি, এটা যে বুঝানোর বুঝালো। এদিকে প্যান্ডেল আসলে করছে তোমার গ্রামের সবকিছু দেখাইছে এদিকে। তো এবার আয়া পড়ছি ভারত চক্র ক্লাবে দুর্গাপূজা দেখতাম, কলকাতার আরেকটা সেরা ক্লাব। তো এদিকে এত বড় বড় স্ক্রিন লাগা রাখছিল, বেডবোর্ড লাগা রাখছিল, এডির আলোতে পুরা চোখ একদম জলসায় যেতেছিল এডির আলোতে। এদিকে হেরা বা চোখ টোক ডুল লাগছিল, ক্যামেরা তো দেখতেছিলাম না ঠিক করে। আর এদিকে লাইটিং টাইটিং সব থেকে সেরা করছিল, এটি অনেক রিলস আর ভিডিওতে দেখতেছিলাম, সবাই দিতেছিল। এদিকে লাইটিংটি সুন্দর করছে। তো চলো ভিতরে দেখি। দেখো এদিকে শুধু মানুষের মোবাইল দেখা যাবে, মোবাইল ছাড়া কিছু দেখা যাবে, শুধু মোবাইল। এই থিমটা পুরাটাই তোমার লাইটিং অনুযায়ী করছে, এর গোল লাইটেরই ভিতরেও দিচ্ছে কন্টিনিউয়াস। এটা আমরা সনাতন ধর্মের টানলে সেরা করছে। তারপরে এদিকে চক্র অবস্থা আছে, তারপরে এদিকে শিব ঠাকুর আছে। এটা এরকম লাগতেছে যে তোমার রুদ্রাক্ষ আছে মধ্যে, রুদ্রাক্ষের চারিদিকে যেমন তোমার এক ভিডিও টিডিওটা দেখে না যে মানে কি তা আত্মা এদিকে থেকে রুদ্রাক্ষের থেকে বাড়ে, হেরা আত্মা একটা দেখো চারিদিকে ঘুরতেছে, এরকম কিছু একটা বুঝাইতেছে, মানে খুব সুন্দর লাগতেছে দেখতে। এই হচ্ছে ভারত চক্র ক্লাবের দুর্গামার মূর্তি, সুন্দর লাগতেছে, লাইটিংটি সুন্দর লাগতেছে, সব থেকে বেশি লাইটিংটি সেরা করছে।
আর ধোয়া দিয়ে রাখছে, ধোয়ার লাগিয়া লাইটিং এটি যে উপরের থেকে আইতেছে বা নিচের থেকে যাইতেছে, যাই করছে মানে সেরা লাগতেছে, কার্ডির মতো লাগতেছে দেখতে। আর এদিকে এটা সম্ভবত গ্লাসের উপরে মানে প্রজেক্টর দিয়ে এরা লাগাইছে শিব ঠাকুরের ছবিটা, সুন্দর লাগতেছে দেখতে। আমরা ভালোই হাঁটতে যেতেছি, বাট এই সাইডটা একটু অতিরিক্ত ভিড়। অনেকক্ষণ আগে থেকে দেখতেছি এই জায়গাটা ভিড়, বাট এই জায়গাটার ভিতরে মানুষ গিয়ে ঢুকতে আছে। ইন্ডিয়া খালি, বাট ইন্ডিয়া বেশি মানুষ নেই। বুঝতে পারছি না কারণটা কি, আমি কি ভুল রাস্তা দিয়ে যাইতেছি নাকি? তাই যাওয়ার পরে দেখা যাবে। হ্যাঁ সত্যি ভুল রাস্তা দিয়ে বলছি, এটা ভিআইপি বাসের রাস্তা ছিল। এদিক দিয়ে সামনে দিয়ে লেখছেই না কেউ, তারপরে হেরা দাঁড়াইছি লাইনের ভিতরে, আবার ধাক্কায় যাওয়ার লাগবে, কিছু করার নাই, কষ্টই কষ্ট জীবনে। ও তোমরাও তো আবার কইতে আমি বললে আছি, আমি অক্ষণ আইছি তরুণ সংঘ ক্লাবের ভিতরে, কলকাতার আরেকটা সবথেকে বড় ভালো পূজা করি না ক্লাব। তো এদিকে আইলাম, এদিকে থিম হয়েছে তোমরা সময় লয়ে সেরা সুন্দর করছে থিম। এদিকে তোমার ইতিহাসের কোনো কিছু লেহেরা করছে এরকম লাগতেছে। ক্ষুদিরাম বসু, তারপরে ব্যোমকেশ বাবু, তারা সবাই আছে এদিকে, কিছু না কিছু করছে। তারও সামনে গিয়ে তোমরা আরও দেখাতেছে ডিটেলস। এদিকে আরেকটা জিনিস দেখছি, তোমার থিম আর প্যান্ডেল খুব বড় করে করছে, মানে দেখার মতো, মানে প্যান্ডেল সত্যি খুব দেখার মতো সুন্দর হয়েছে। কিন্তু ভাই প্রতিমা একবারে ছোট্ট করে লাগছে তারা, সুন্দর হয়েছে প্রতিমা কিন্তু খুব ছোট্ট হয়েছে। আর এই পুলিশ কাকুর লেগে আমি তো দুর্গা মানে ফোকাসেই আনতে পারতেছিলাম না, পরে দিয়ে সাইডে দিয়ে গিয়ে সেরা মানুষের মাথার উপর দিয়ে গিয়ে সেরা আমি ফোকাসে আনছি দুর্গা মারে। তো চলো সামনের দিকে খুব সুন্দর সুন্দর জিনিস আছে, চলো দেখাই গিয়া। এই দেখো এই জায়গার থিমটা দেখো, সাইডে তোমার বইয়ের ফিসটা যেমনি উল্টাতে আছে এরকম ভাবে উল্টাতে আছে, দেখতে সুন্দর লাগতেছে। চলো সামনে থেকে গিয়ে সেটা দেখুন কিতা আছে এর ভিতরে। আর এদিকে দেখো মানুষের মাথার উপরে ঝিকিমিকি করতেছে, যেমন লাগে ওই আগের দিনে ক্ষেতের উপরে যেরকম ঝিকিমিকি পুকেডি আসলো না, পুকেডি ঝিকিমিকি করতে, এরকম দেখো মানুষের মাথার উপরে ঝিকিমিকি করতেছে, মানুষের মাথা ওখানে ঝিকিমিকি আছে, সুন্দর লাগতেছে দেখ না। আর মানুষের দাঁড়াতে এত পরিমাণ বিরক্ত হয়ে আছে, ধাক্কা দিয়া বলে বাড়ি যেত, মানে কি পরিমাণ বিরক্ত এই ভিড়ের ভিতরে। মানুষের কথা শুনলে, ভিড়ের ভিতরে গিয়ে হেরা কথা শুনলে বুঝতে পারো। কোনো প্যান্ডেলের ভিতরে ধাক্কা হেরা যারা ভলেন্টিয়ার থাকে তারাই বের করে দেয়, আর কোনো প্যান্ডেলের ভিতরে মানুষ দাঁড়াতে বিরক্ত হয়ে যাওয়া বাড়িতে জাকা ফানা। এই দেখো আবার দৈত্যের বইয়ের ফিসটা উল্টাইব, এই সে লক খুলছে, আগের দিনের বইয়ের এরকম লক আছিল আর কি, বুঝালও। এই দেখো বইয়ের ফিসটা উল্টেছে, আমি শেষ হয়ে গেল কত দূর গেল নি টিয়ারি। আমি মনে করলাম আরো আছে অধ্যায় শেষ হয়ে গেল ভাই। এত পরিমাণ গরম লাগতেছিল আর ভাল লাগতেছিল না, এলাকায় লয়ে আলছি লিমকা, আবার লিমকা খাম গরমে। মানে এটা কিটা কইতাম, তোমার বেশি মানুষ থাকলে সাপ, আর হচ্ছে গরম, দুমড়া মিললে এরা প্রেসার কুকারের মতো সিদ্ধ হয়ে আছে ভিতরে। লিমকা খাই হেরে একটু ঠিকঠাক করলাম শরীরটা। আর ওখানে পূজা টুজা দেখে হেরা কন দিয়া বার হইতে আসি এটা কইতাম পারি না, গুগল ম্যাপ দেখে হেরা বার হয়ে আসি, জানি না কোন দিয়া কোন গ্রামের সিফা সাফা দিয়া বার হয়ে আসি। তো আজকে এখান পর্যন্তই, তোমরা লোকে দেখো আরেকটা ভিডিওতে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, প্লিজ ডু লাইক শেয়ার।